জন্য দরকার। সবার আগে আমার মুক্তি দরকার, সবার আগে বাঁচা দরকার কে? আমি বাঁচা দরকার, আমি বাঁচা দরকার আগে। কু আনফুসাকুম, কু আনফুসাকুম, আল্লাহ বলছে তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আলাইকুম আনফুসাকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। জিভুতের লাগে করছি হুজুর, দর্জনের জিগা এই জীবনটা শেষ করে লাইছি জিভুতের লাগে। আল্লাহ নাই, রসুল নাই, হালাল হারাম, নামাজ রোজা ইবাদত বন্দিগি কিচ্ছুর খবর আসিল না হুজুর, এই জিভুতের লাগে। তো এগুলা আমার দ্বারা না কইলেন, আল্লাহর কাছে এগুলা বললে মুক্তি পেয়ে যাবেন তো, বুঝেন নাই? কীর্তন করেন এটি তাহলে জিভুতের লেগে করছি। সংসারের লেগে হুজুর জীবনটা শেষ করে দিছি, সংসারের লেগে, নিজের লেগে কিচ্ছু করি না। একটা লুঙ্গি দিয়ে চলে গেছি হুজুর 2 বছর, এই কেরামতি কয়, মানুষের কাছে গপ মারে। সংসারের জন্য, নিজের জন্য কিছুই করে না, বেউকুফ আমনে আহাম্ম। এই জন্য আমনে নিজের আখেরাত বরবাদ করে, হালাল হারাম বরবাদ করে, জায়েজ না জায়েজ বরবাদ করে আপনি সংসার করছেন। আপনি বেউকুফ দেখে, আপনি বলদ, আপনি আহাম্ম, আপনি বোকা মিয়া। আপনার পৃথিবীর কোনো জিনে বুতেও বলে নাই যে নিজের আখেরাত, নিজের চরিত্র, নিজের হালাল হারাম নষ্ট করে, নিজের ঈমান আমল বরবাদ করে, আপন জিপুতের লাগাও, বউ বাচ্চার লাগাও সংসার করতেন। যে সুদ ঘুষ কিস্তি মিথ্যা চুরি চামারি, ওজনে কম দেওয়া, ধোকা প্রতারণা, যেমনে পারো সংসার করে যাও। এটা কোনো পাগলও আপনারে বলে নাই। আপনারে যদি কেউ বলে থাকে এটা শয়তানে বলছে, ইবলিস শয়তান, এই শয়তানে বলছে যে নিজেকে বলে যা। আল্লাহ বলছে নিজেকে মনে রাখ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। দুইটাই কোরআনের আয়াত। হে ঈমানদারগণ, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। বাকিদেরকে বাদ দিতে বলতেছি না, কিন্তু বাকিদেরকে জন্য আমি নিজেকে ভুলে গেলেন, বুঝেন নাই? অনেক মানুষ আছে না এমন, এইটা বলে তো নামাজের টাইম নেই, সংসার 60 ডালাই হুজুর, 60 ডালাইটা থুইয়া গেলে জোহরের নামাজটা, নামাজ তো কতই ফরন যাব, কিন্তু এই ডালাইটা যদি হুজুর একটা সুরকি কম দেয়, বুঝেন নাই, 7টার ক্ষতি হয়ে যাবে। এই সংসারে ওনার জিফুত থাকবে, ওটার মধ্যে নায়নাত করে থাকবো। এই জন্য জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, আসরের ওয়াক্ত চলে গেছে, উনি কোনো নামাজই পড়ে নাই, 60 ডালাই লেগে দাঁড়াইছিল। একবারে ডালাই শেষ করিয়া এরপরে উনি ঘরে ঢুকছে। হ্যাঁ, এরকম বাপরে, আপনি বিরাট, আপনার মতো বুদ্ধিমান কি আর বাজারে ওঠে? এমন বেউকুফ কি আর বাজারে ওঠে? গোশত কোবাইতে গিয়া, কোরবানির হাড্ডি কোবাইতে গিয়া 2-4 ওয়াক্ত নামাজ নাই, গাও বড়াইয়া গেছে, লুঙ্গির মধ্যে রক্ত লাগিয়া গেছে, লুঙ্গি আর নাই আমনের। আপনি যদি পিছলা খাইতেন, ফেঁকে পড়তেন, তাহলে আপনি লুঙ্গি বদলাইলেন নইলে? তা তাইলে একটা লুঙ্গি একবার বদলাইয়া নামাজ পড়ে আইসা আবার কাজ করলে অসুবিধা কি হইতো? না, কোরবানির গোশত কোবা, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, না কিসের নামাজ? নামাজ দিয়ে করবো, আমার দরকার গোশত, আমার দরকার আড্ডি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাসায় একজন টাইলস মিস্ত্রি কাজ করে, আমার বাসায় আজকে অনেক দিন আগেও করছে উনি, যিনি মেইন মিস্ত্রি। আলহামদুলিল্লাহ, আমি 2 বারই দেখছি প্রত্যেক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশা 5 ওয়াক্ত নামাজ এই ভাই মসজিদের জামাতে পড়ে। এই যে কাজ করে এগুলো আবার বদলায়, জোহরের আগে ঠিক টাইম মতো বদলাইয়া গোসল করে আবার জোহর পরে আইসা আবার ওই আদোয়া আরে ওইগুলা কাজের যে কাপড়গুলো এটা আবার পরে আবার কাজ করে আসর পর্যন্ত, আবার আসরের নামাজ জামাতে পড়ে।
তাইলে তার কি কাজের অভাব পড়ছে? সমস্যা হয়েছে তার? আমার একজন আপনজন আছে, আজকে 27 বছর বাজারের বড় ব্যবসায়ী, 27 বছর ধরে পুরা বাজার সাক্ষী দিবে। উনিও বলছে, আমরা বহু লোককে জিগাইছি, এই 27 বছরে উনি বলছে আমার মনে পড়ে না কোনোদিন নামাজের জামাত মিস হয়েছে। কসম উনি কয় যে আমার এটা মনে পড়ে না। 5টা দোকানে মাল একসাথে দেয়, এদিক দিয়ে 2 শাটার, 2 দোকান 4 শাটার, ওই দিক দিয়ে আবার সামনে 3টা দোকান 6 শাটার। এই 5ও দোকানে ঘুরে ঘুরে মাল উনি একা দেয়। ছেলে আছে কিন্তু একাই ব্যবসা করে, আবার কি পরিমাণ ব্যবসা করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি জামাতে পড়ে। অসুবিধা কি হয়েছে আব্বা? ছাগলামি, বুঝেন না? অটোর ড্রাইভার, সামান্য অটো গুদ্দু চালায়, 1.5 বিঘা অটো চালায়, এতে নামাজ পড়ার টাইম নেই। আর আপনি বিমান চালাইলে কি অবস্থা হইল? সিএনজি কদ্দুর চালায়, বন আর বিড়ি বেছে, চা কদ্দুর বেছে, চা দোয়ানদার, তার নামাজের টাইমে ডাকাইতে 1 ওয়াক্ত নামাজ পড়ে। নিকৃষ্ট মানুষের বেনামাজি গুলো, পাক নাফাকেরও তো কোনো হদিস নাই। দোয়ানের ফিসি দিয়ে মুইতে আইয়া আবার চা বাইরা পানি লইছি নি, হেগুলো তার হাতে যদি পেশাব লাগিয়া থাকে মা, তো আপনি প্রতিবাদ করেন, অস্বীকার করেন, এটা মিশা কথা। যে নামাজ পড়ে না তার কি আপনার পানি লওয়া, টয়লেট পেপার, তিলাকুলুকের কোনো দরকার আছে নি? হেতে কাস্টমারের দৌড়াদৌড়ি এনে তো কোনো রকম পেশাব যে করছে, এটাও তো শোকর। হে যদি কদ্দুর যে পিছে গিয়া মুইতে আইছে, এর দূরে তো শোকর। এত টাইম কো বেটার, পেশাবের টাইম কো? আবার পানি লইব, আবার একটু অপেক্ষা করব, আবার টয়লেট পেপার ব্যবহার করবো, কয় কি হুজুর? এত কাম করবো বুঝি? দুধ দিয়ে আইলা না কোন রকম মুইতা। আস্তাগফিরুল্লাহ, আব্বা বোকা মানুষ আমরা। এই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ আত্ম উন্নয়ন, আত্মগঠন, নিজেকে গঠন করা। ছোট বড় সব জায়গায় আমরা চেষ্টা করি, জোহরের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, অল্প হোক বেশি হোক, আমাদের একটা চেষ্টা যে একটা মানুষকে কথা বুঝানো, ছেলেদেরকে, বাবা তোমাকে ভুলে গেলা কেন? বন্ধু যে তোমার সাথে আড্ডা দিতেছে, অত তোমারে আখিরাত ভুলাই দিছে, একদিন তো থাকবে না। আমার প্রাইমারি স্কুলের সমবয়সীরা তো কেউ এখন আমার সাথে থাকে না, আমার আশেপাশে দিয়েও নাই। আমার মাধ্যমিক পড়ালেখার জীবনের আমার কলিগ আর আমার সাথে ক্লাসমেট একসাথে পড়ালেখা করছে, আমার কর্মজীবনের আজকে 24 বছরের ভিতরে কেউ তো আমার সাথে নাই, আছে কেউ? তাইলে আমার প্রাইমারির বন্ধুরা কোথায়? আমার ছাত্র জীবনের বন্ধুরা কোথায়? আমার এক বন্ধু আমারে কইতেছে একদিন ফোনে, আনেস তুই আমরা লগে ক্রিকেট খেলতি ছোট থাকতে, তুই ওয়াজ করস। আমি কেন, এই জন্য আমি ছোট থাকতে ওয়াজ করছি না, এখন করি, কারণ এই সময় তো খেলছি। তো খুব মজা করলো যে, আরে তুই ওয়াজ করস। আমি বললাম, হ দোস্ত কি করবো, আজারে থেকে বইয়ে তাহলে চাইতে ওয়াজ করি, কি করবো। তাইলে বলার উদ্দেশ্য হইল, আমার এক বন্ধু ছোটবেলায় 4র্থ শ্রেণী একসাথে পড়ছি, ক্লাস 4। হে বন্ধু এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকা। কথা হয়েছে মোবাইলে। তাইলে এই জন্য বলি, ছোটবেলার বন্ধুরা চলার পথের কেউ তো থাকবে না আব্বা, আমি একাই হয়ে যাব। দুনিয়াতেই তো একা হয়ে গেলাম, তো আখেরাতে? দুনিয়াতেই যাদেরকে হারাইয়ে ফেললাম, আখেরাতে কই খুঁজে পাবো? ছোট্ট এই বাংলাদেশে গতকালকে আমি হবিগঞ্জ জেলা বানিয়াচং একটা জায়গা আছে, ওইখানে মাহফিলে গেছি। বানিয়াচংয়েরও আরো ভিতরে আজমেরিগঞ্জ, এই রাত্রে, গত রাত্রে, মানে যাইতে 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 আমার তো মনে হয় যেন এটা পৃথিবী শেষ হয় না, এত দূরে, আপনার এত দূরে, অনেক দূর। মনে হইল যে আল্লাহ আল্লাহ,
ছোট্ট এই বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপে মানচিত্রের বিশ্ব মানচিত্রে বাংলাদেশের যে দূরসীমানা এর দূরের মধ্যে বাংলাদেশ এমনি স্বাভাবিক লেখার জায়গা হয় না, বাংলাদেশে অক্ষর বেশি। বাংলাদেশ লিখতে যে অক্ষর এ জায়গা কোনো এর দূর নাই, এটা 2 ভাগ দিয়ে লেখন লাগে। এত ছোট্ট দেশে এত বড় তো পৃথিবী কত বড়। তো এই ছোট্ট দেশেই যদি আজ আমার বন্ধুদেরকে হারিয়ে ফেললাম, হাসরের ওই ময়দানে যেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত সবাই একসাথে হবে আব্বা, সেখানে দুনিয়ার এই বন্ধুদেরকে কই খুঁজে পাবো? কই খুঁজে পাবো? আল আখিল্লা ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুউন, কোরআনুল কারীম স্পষ্ট বলছে। আল আখিল্লা অর্থ হলো বন্ধুগণ, ইয়াউমা ইদিন সেদিন মানে আখিরাতের দিন, বাদুহুম লিবাদিন একে অপরের জন্য হয়ে যাবে আদুউন শত্রু। ইচ্ছা করে পরিচয় দিতে চাইবে, চিনলো চিনতে চাইবে, ডাক দিলেও চিনতে চাইবে, কি না কই কি বিপদে ফালা, যদি কই দোস্ত একটা নেকি দাও। মা পরিচয় দিতে চাইবে না, ফুতে যদি কই এলাই নেকি দিতাম। সন্তান মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে। তো কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন ভাই পলায়ন করবে, মা বাপ পলায়ন করবে, স্ত্রী পলায়ন করবে, সন্তান পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই তার নিজেকে নিয়ে ব্যস্ত হবে। সবার নেকি দরকার, কারো দিকে চাইবার টাইম নাই। আমি তো আমার জান শেষ, নিজের নেকি তালাশ করি।